ফ্রেন্ডস, কাল রাতে সবজি কাটতে কাটতে অনেক রাতে, তখন প্রায় 11টার ওপর হয়ে গেছে। সবজি কাটতে কাটতে একটা ভিডিও করে রেখেছিলাম, বুঝতে পারছো তো? সেই ভিডিওটা কিন্তু আমি জুড়ে দেবো, এটা মুখবন্ধ ভূমিকা। তো প্রথমেই তোমাদের ওয়েলকাম করি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, হঠাৎ করে বিপক্ষের মুখপাত্র, বুঝতেই পারছো, অ্যাডপ্টেড দিদি, যিনি বর্তমানে এই টাস্ক ওনাকে দেয়া হয়েছে, এই ভারপ্রাপ্ত হয়েছেন যে জ্বলনের যে দোষগুলো সীমা ঢাকতো আঁচল দিয়ে, সেগুলো ওনার কাটা ড্রেসের কোনো এক অংশ দিয়ে ঢাকতে হবে। এবং জ্বলন সে কালকে লাইভে বলল যে ওর আর ওয়াইটিতে অস্তিত্ব নেই, ও রীতিমতো ওয়াইটি ছেড়ে যাবার প্ল্যান করছে। এইবার এই ব্লগারের অস্তিত্ব না থাকলে বিপদ আছে, কারণ ওকে ঘিরে বেশ কিছু মানুষ আছে। যেমন টিনা কেস তুলে নিতে একজন মানুষ এবং তাকে ঘিরে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট পেত, সেই মানুষগুলোর অস্তিত্ব কিন্তু ডগমগ। এবার যারা কন্টেন্ট পেত তারা তো কন্টেন্ট ক্রিয়েটার, তারা মুভ করে গেছে, কিন্তু সেই মানুষটির পাত্তা পাও কি আর? তাকে চাটা দর্শকগুলোর পাত্তা পাও কি আর? ঠিক সেই জিনিসটা হচ্ছে এখানে। সুতরাং বিপক্ষের মুখপাত্র হঠাৎ করে মিলন হবে কবে বেসুরো গান, এই বেসুরো গানটা কেন গাইছে? মিলন হবে কবে এই আইডিয়াটা কেন পিচ করছে? কারণ কি, টিনা ওই ব্লগের লেটেস্ট জন্মাষ্টমী ব্লগের নিচে একটি কমেন্ট করেছিল, প্লাস কিছু কমেন্টের লাভ রিয়াক্ট দিয়েছে। এইটাকে ওরা ধরে নিচ্ছে যে টিনা ফিরে আসতে চাইছে, ছেলের জন্য বুকটা আঁকুপাকু করছে, ছেলের জন্য মায়ের বুক আঁকুপাকু করেই। পুরো ভিডিওগুলোতে দেখবে ছোট বাচ্চা দেখলেই টিনা ক্যামেরা ফোকাস করে। ওখানেও দেখাচ্ছিল এটা কন্ট্রোভার্সি, যদি তোমরা বলো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, তাহলে তো এটা টিনাকে নোংরা করা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল। যে মা সন্তান ফেলে গেছে, পরের বাচ্চা নিয়ে দেখাচ্ছিস, আজকে নিজের সন্তান ফেলে গেছিস, সেই কন্ট্রোভার্সি। একটা ব্লগার কখনো এই ধরনের কন্ট্রোভার্সি উস্কে দিতে চায় না। তার মানে কি, ওটা ওর মনের মণিকোঠায় বাচ্চার জন্য যে আকুলতা, সেইটা ফুটে বেরোচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, যত ম্যাচিউরিটি বাড়বে এই ইয়েতে, ডিসেম্বরে বোধহয় 6 তারিখ না কবে জানি না, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, কিন্তু ডিসেম্বরে টিনার জন্মদিন আসছে, 25 বছর কমপ্লিট হবে। কোনো মেয়ে নিজের বছরের বয়সের কথা বলে প্রবাদ আছে যে বলে মেয়েদের বয়স এবং ছেলেদের রোজগার জিজ্ঞেসও করতে নেই, কোনো পুরুষও বলে না, কোনো নারীও বলে না। টিনা কিন্তু ঢাক পিটিয়ে বলে দিয়েছে যে ডিসেম্বরে ওর জন্মদিন আসছে, তাতে ওর 25 পূর্ণ হয়েও 26-এ পড়বে। যত ম্যাচিউরিটি আসবে তত ওর নিজের রক্তের প্রতি টান বাড়বে। সুতরাং এটা তো স্বাভাবিক। যারা ওকে বাচ্চাটা নিতে দিল না তাদের ভাবা উচিত। এইবার জ্বলনের অস্তিত্ব রাখার জন্য কি এই মিলন হবে কবে এইটা পিচ করা হচ্ছে? কারণ জ্বলনের যোগ্যতায় ব্লগ তো চলবে না, কারণ জ্বলন সেই দিকে নজরই তো দেয়নি। সব সময় প্রথম দিন থেকে সীমাকে উৎসাহ দিয়ে বা সীমার উৎসাহে কন্ট্রোভার্সি দিয়ে ব্লগ চালাবো, এইটা তার প্ল্যান ছিল। এবং টিনাকে নোংরা যত করব তত দান পাবো, দান পাত্রে তত বেশি পড়বে, এইটাই তার প্ল্যান ছিল। আজকে দুধ থেকে মাছের মতো সে সীমাকে তুলে ফেলে দিয়েছে, কারণ উপকার নিয়ে টাটা বাই বাই ইউজ অ্যান্ড থ্রো হচ্ছে এর পদ্ধতি। দর্শকরা এই জন্যেই জ্বলনকে হেট করছে এবং সীমাকে ভালোবাসছে, কারণ সীমা যেটা সেটা ওপেনলি পরিস্ফুট দর্শকদের কাছে। ও অকথ্য নোংরা ভাষায় ভিডিও করে সীমা, এই জায়গাটা কেউ আড়াল করতে পারবে না, কেউ করবেও না, করবে কেন? ঠিক আছে। দ্বিতীয় কথা, কারোর বাপ ভাই মানে না, মা বোন মানে না, বর্তমানে ওর নিজের সঙ্গে তাই হচ্ছে, ওই তো সেটা ওর কর্মফল ও নিজে মানছেও। কিন্তু সীমা জ্বলনকে আড়াল করতো, জ্বলনের ব্লগের শির দাঁড়া ছিল সীমা। এবার সীমা চলে গেছে, এবার জ্বলনের ব্লগ আর দাঁড়াবে না। দ্বিতীয় কথা, জ্বলনের যে ব্লগ, সেই ব্লগ চালাতো টিনা এবং পরে সীমা। জ্বলনের দোষ ঢাকতো সীমা, জ্বলনকে ফ্যামিলি ম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সীমা, বাচ্চার দুর্দান্ত বাবা বলে প্রতিষ্ঠিত করেছিল সীমা। যেখানটায় জ্বলনের প্রচণ্ড দোষ যুক্তি দিয়ে ঢাকতে পারবে না, সেখানে যে যুক্তিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তার বাপ ভাই তুলে তাকে এত অকথ্য গালাগাল দেবে যে ডাইভার্ট হয়ে যাবে অ্যাঙ্গেলটা, বুঝতে পারছো? আর কিছু দর্শক তো নোংরামো পেলে কিছু যায় না, তারা কমেন্ট বক্সেও লিখতে আসবে। মোট কথা, কোনোভাবে জ্বলনকে আড়াল করতো, সেই জিনিসটা এখন হচ্ছে না। তাই কি আবার টিনাকে লাগবে ব্লগটা আবার তোলার জন্যে? আবার কি রোজগারে গিন্নির দরকার? কিন্তু টিনার এখন এহসাস হয়েছে নিজের রোজগার নিজের হাতেও খরচা করতে শিখেছে, ওর আত্মসম্মান বোধটা ফিরে এসছে, ওর স্বতন্ত্রতা বোধ হয়েছে। সুতরাং মিলন হবার কোনো প্রশ্নই নেই। জ্বলন যেভাবে শুধু টিনাকে নয়, টিনার বুড়ি ঠাম্মি, টিনার মা, টিনার বাবা, টিনার দাদা, টিনার বৌদি, সবাইকে একবারে ইস্তিরি করে রেখে দিয়েছে নিজে 2টি পয়সা কামাবে বলে, এবং একটা মুখমাদারি করা নোংরা গ্রুপ তৈরি করেছিল, যারা অকথ্য ভাষায় টিনাকে
আছড়ে কামড়ে 1.5 বছর ধরে রোজগার করে খেয়েছে। তোমাদের কি মনে হয় এরপর মিলন হওয়া সম্ভব? কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্বলনকে বাঁচাবার জন্যেই আমার মনে হচ্ছে বিপক্ষের মুখমাত্র হঠাৎ করে মিলন হবে কবে এই বেসুরো গানটি গাইতে বসেছে। চলো ভিডিওয় ঢুকে পড়ি। ভিডিওয় আমার ড্রেস কোডটাকে প্লিজ ক্ষমা ঘন্না করে নিও। রাত্রিবেলা কাজ করছিলাম, সবজি কাটতে কাটতে ভিডিওটা দেখে তৎক্ষণাৎ না বললে যেন বুকের মধ্যে শান্তি হচ্ছিল না, এমন একটা ফিলিং হয়েছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ড্রেস কোডটাকে প্লিজ মাফ করে দিও। ওই সময় অ্যাপ্রন পরে ঘরেলু ড্রেসে আমি সবজি কাটছিলাম। তো চলো ঢুকে পড়ি। এমন মিথ্যা ভাষণ করে না, তাদের ভিডিও দেখলে দুটো কথা না বলে আমি থাকতে পারি না। আমি যে ভিডিওটা দেখে নিলাম, পরে তোমাদের রিয়াকশন দেবো, গায়ের মধ্যে একটা রিডি করতে থাকে। অ্যাডপ্টেড দিদির ভিডিও 3টে লাইন দেখেছি, তাও মানে সবজি কাটতে গেলে আমার বড্ড বোরিং লাগে, ওই জন্য আমি কিছু না কিছু চালিয়ে দিই। সেই জন্যে সেখানে বলছে টিনার ভিডিওতে নাকি দর্শকরা জনে জনে গিয়ে জন্মাষ্টমীর দিন সোনা বাবার কথা জিজ্ঞেস করেছে। মোটেই নয়, দুটো কি একটা কমেন্ট এসছে, তার মধ্যে একটাতে টিনা লাভ রিয়াক্ট দিয়েছে, যেখানে বলছে যে তুমি তো তোমার গোপাল ছেড়ে এসছো, এবং এই লাভ রিয়াক্ট দিয়েছে বলেই কিন্তু ওদিকে জ্বলনের লাইভের নিচে কমেন্ট আসতে শুরু করেছে। মনে হচ্ছে টিনা পস্তাচ্ছে, টিনাকে ক্ষমা করে দাও। এবার কে কাকে ক্ষমা করে? টিনা জ্বলনকে ক্ষমা করবে না জ্বলন টিনাকে ক্ষমা করবে? কে কাকে ক্ষমা করার পজিশনে আছে এবং কার ক্ষমা চাওয়া উচিত সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে সব থেকে বড় যে মিথ্যা ভাষণটা করলো সেটা হচ্ছে জ্বলন নাকি বোধহয় ওদের পার্সোনালি বলেছে যে টিনা নাকি রাগের মাথায় বলেছে আমার বাচ্চা চাই না, অথচ টিনা ব্লগের সেকেন্ড ভিডিও যেখানে ঠিক এইভাবে সোনার পাত দেখিয়েছিল, এই যে সোনা, এই যে সোনা, ঠিক এইভাবে, সেইখানে গিয়ে দেখো টিনা ব্লগের সেকেন্ড ভিডিও, আমি বারবার অ্যাড্রেস অবধি দিয়ে দিচ্ছি, ওয়েব অ্যাড্রেস, গিয়ে দেখো সেখানে টিনা বলছে বাস আমার ছেলেটাকে আমায় দিয়ে দাও, বাস। বুঝতে পারছো? তখনও বাপের বাড়িতে আছে, তখনও এই বৌদিবাজের পাল্লায়ও পড়েনি, তখনও ছেলে চেয়েছিল। এবং তারপরে জ্বলন ভিডিও নামালো, সেখানে বলছে যে ছেলেটাকে নিয়ে যাবে, টিনা আমাকে ফোন করে বলেছিল যে আমার ছেলে আমাকে দিয়ে দাও। এটা জ্বলন ভিডিও করে বলেছে। টিনার ওই সেকেন্ড ভিডিওটা আসার ঠিক পরে জ্বলনের যে ভিডিওটা আছে টিনার চ্যানেলে, ভিলেজ লাইভ টিনা চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। আমি ডিজিটাল অ্যাড্রেস এবং তোমাদের ওয়েব অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে? কোনো দিন তো আসবে নাচতে নাচতে নিউজ ফিডে, এবং তখন আমি দেখাবো, এবং তখন যেন তোমরা বলতে বসো না যে সৌমিদি কেন পুরনো কথা নিয়ে বসে আছে। দেখো কিভাবে এখনও বলে চলেছে। অ্যাডাপ্টেড দিদিকে যেহেতু ওই পক্ষের মুখপাত্র বলে মানা হচ্ছে, সুতরাং অ্যাডাপ্টেড দিদির কথা কিন্তু অনেক দর্শক বিশ্বাস করবে, সুতরাং প্রতিবাদ তো বানতে হয় বস, ঠিক আছে না? আচ্ছা, তারপরে কি বলছে যে অনেক দর্শক কিন্তু এখনো বলছে যে এক হয়ে যাওয়া কি যায় না? তোমরা বলো তো, একটা মেয়েকে 12 ভাতারিতে প্রমাণ করে দিল। টিনা কিন্তু বলেছিল একটা জায়গায় যে আমি কেস দিচ্ছি না। দেখো, আমি শুধু নয়, ওপক্ষের আবার দালাল নিয়েও কথা বলেছে। তাহলে ওপক্ষের দালালই বলি, দালালের সংজ্ঞা দিয়েছে যে যারা ভিডিওয় যেটা দেখা যায় না, বাইরে থেকে খবর এনে বলে, তাকে দালাল বলে। তাহলে আজকে গুপ্তি যে কাজলবাবুর সঙ্গে হাড় চুষেছে বিরিয়ানির, তারপরে গিয়ে তোমার শ্রাদ্ধ খেতে গিয়ে ওয়াইফাই চুরি করেছে, এগুলো তো ব্লগে দেখা যায়নি, ওই বলেছে, তাহলে দালাল ওকে বলা চলে না? তো ওপক্ষের দালাল যেটা বলছে সেটা হচ্ছে যে টিনার নাকি মন এখন বিগলিত হয়েছে, মিলে যাওয়া কি যায় না। আচ্ছা, ওপক্ষের দালাল যেটা বলছে প্রমাণ দিচ্ছে, এটা টিনা ব্লগে আছে সব, কিন্তু দর্শকরা তো মানবে না। দর্শকরা কতগুলো ভ্রান্ত ভূতের গল্প তৈরি করে টিনাকে অত্যাচার করে, ভারবাল অত্যাচার। তো সেখানে এই ওপক্ষের দালাল বলছে টিনা বলেছিল যে আমি 498 কেসটা দিইনি, 2 মাস দেরি করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম ও বাড়িতে আমায় ফিরে যেতে হবে। মানে টিনা সংসার করতে চেয়েছিল, প্লাস আমি এটাই চাইনি যে আমার ছেলের বাবাকে কেউ জেল ফেরত আসামি বলে মানে। তাহলে এই কথাগুলো সত্য, আজকে ওপক্ষের দালাল কিন্তু প্রমাণ দিল। ও দালাল কাকে বলছে? ওরই সংজ্ঞা অনুযায়ী বলছি যে বেশ কিছু ক্রিয়েটার যারা টিনার থেকে খবর নিয়ে বলে, বর্তমানে কোনো ক্রিয়েটার টিনার সঙ্গে যোগাযোগে আছে কিনা জানি না, হোয়াটসঅ্যাপে নয় ইনস্টাগ্রামে কোনো ক্রিয়েটার টিনার সঙ্গে যোগাযোগে আছে কিনা জানি না। দর্শকদের পেছন পাকা মতো আছেই, 2-1টা দর্শকের জীবনটা বোধহয় একেবারে খালি। তারা মানে ওয়াইটিকে একটা পাস টাইম বা বিনোদন হিসেবে না নিয়ে তারা ওয়াইটিকে জীবন মেনে নেয়। তো যাই হোক, আমি এই ভিডিওটা এই জন্যই করলাম, এইটুকুর প্রতিবাদ করতে যে টিনা কোথাওই বলেনি আমার ছেলে চাই না। টিনা ভিজুয়ালি এই ভিডিও মানে ওয়াইটির প্ল্যাটফর্মে কোনো তোমরা ডিজিটাল প্রুফ দেখাতে পারবে না যেখানে টিনা বলেছে আমার ছেলে চাই না। বরঞ্চ এই ভিডিওটা আমি তো অ্যাক্টিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা জ্বলনও বললো যে হাতে টিনার 2টো আংটি আর একটা সোনার পাত হালকা করে এখানে রয়েছে। এবার ওদের দেয়া জিনিস সে তো আর 22 ক্যারেটের সোনা হবে না, 10 ক্যারেটের বা 5 ক্যারেটের হবে। সেটা মুখ দেখে দিয়েছিল জ্বলনের বাবা, স্ত্রীধন ছিল, যেটার জন্য নাকি জ্বলন ডিভোর্স দিতে পারছে না। তাতে ওর মা খেয়ে
খেটে খেটে প্রাণান্ত হয়ে যাক, তবু ভালো, কি বড় মাতৃভক্ত। তো যাই হোক, সেই ভিডিওতে টিনা বলেছিল আমার কিচ্ছু চাই না, বাস বাস আমাকে আমার ছেলে ফেরত দাও। সুতরাং আজকে এই দালাল সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলছে। ইউনিভার্সে যদি টিনা আর টিনার স্পাউস মিলে যায় তাহলে এই অ্যাডপ্টেড দিদি তাদের প্রোটেক্ট করবে। অথচ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দর্শক বন্ধুরা, তোমাদের একটা জিনিস বলি, এই কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু সম্মিলিতভাবে চায়নি টিনার সংসার জুড়ে যাক, কারণ এটা খুব অবভিয়াস, খুব মানে স্পষ্ট যুক্তি, যেটা হচ্ছে এই যে 1-1.5 বছরের রোজগারটা এদের কিন্তু মারা পড়তো। যদি আজকে সোনা বাবা, আমাদের ছোট্ট সোনাটা, আমাদের পুচকি সোনাটা আজকে টিনার কোলে মানুষ হতো, লেখাপড়া শিখতো, আজকে ও 2-3 অক্ষরে কথাবার্তা ওয়ার্ড লিখতে শিখে যেত। টিনা বর্তমানে নজর না লাগে টিনা বর্তমানে যে ম্যাচিওর্ড একটা আউটলুক ওর হয়েছে। আরে বয়স হলেই তো ম্যাচিওরিটি আসবে, কচি বাচ্চা মেয়ে। ওই জন্মাষ্টমীর শর্টসটা নাচতে নাচতে এলো আমার নিউজ ফিডে, একদম টুকটুকে কচি মেয়ে। আমাদের বাড়ির মেয়ে হলে গাল টিপে দিতাম, চুল বেঁধে দিতাম। ও যেমন বাড়িতে জন্মেছে, ওদের ওখানে ছোট বয়সে বিয়ে হয়, তোমরা দেখছোই। টিনার মায়ের অনেকে বলছে 15 বছরে বিয়ে হয়েছে, সুতরাং জসমিন দেশে যাদাচার ওর বিয়ে হয়ে গেছে। সুতরাং টিনা ছেলে ছিল বিয়ের আগে, এটা যে বলবে ইউনিভার্স তাকে তার গরম ফেরত দেবে। ভাই আমি কেন বলতে যাবো, অন্তত এইটুকু বলতে পারি কথাটা সত্যি নয়। কচি ওই নিষ্পাপ মুখটা দেখলে তোমাদের মনে হয় ও ছেলেবাজ। তো যাই হোক, তো যেটা আমি বলছি যে টিনা এখন বর্তমানে যে ম্যাচিওর্ড হাবভাব বা ম্যাচিওরিটি মনে হচ্ছে, নজর না লাগে, দেখতেও ভালো লাগছে, কারণ 25 বছর কমপ্লিট হয়েছে, সব কিছু তারা ম্যাচিওর্ড লেডি টাইপ একটা লুক এসছে। এই জিনিসটা থাকলে জ্বলনের মাকে বোধহয় হ্যান্ডেল করতে পারতো, কিন্তু জানো শাশুড়িকে গৃহবধূরা তখনই হ্যান্ডেল করতে পারে যখন স্বামী 75% মায়ের দিকে থাকলেও, 95% মায়ের দিকে থাকলেও 5% স্ত্রীর কথা বোঝে, যেমন পলাশ সাহা। কিন্তু যে স্বামী সম্পূর্ণভাবে স্ত্রীর খেলাপে থাকে, সেখানে মেয়েরা কখনোই শাশুড়িকে হ্যান্ডেল করতে পারে না। বুঝতে পারছো, বর্তমানে তোমরা দেখছো সেই শাশুড়ি তার স্বামীকে পর্যন্ত অবজ্ঞা করে সব সময় ছেলের সঙ্গে আটকে থাকে। একটা জিনিস দেখেছো, নাতির খাওয়া দাওয়া দেখো আর শাশুড়ির থালা দেখবে, পুরো ঝোল এক্সট্রা হয়, নাতির থালা সাদা। এখানে অ্যাকচুয়ালি বাচ্চাটার কথা কেউ ভাবে না, বুঝতে পারছো তো। বাচ্চাটাকে তার বাবাও বিজনেসের প্রপ হিসেবে ইউজ করেছে এবং এরা কন্ট্রোভার্সির হাতিয়ার হিসেবে ইউজ করেছে। সে লেখাপড়া শিখলো না, খেলো না, দর্শকদের মাথা ব্যথা নেই। বড্ড বড় বাবা, ভীষণ ভালো বাবা করে পিঠ চাপড়াচ্ছে। সত্যিকারের বাচ্চার ওয়েল উইশার হলে তারা বলতো এই করো ডিয়ার ব্লগার, ওই করো। বুঝতে পারছো, উল্টে আমি বললে আমাকে কামড়াতে আসে, কারণ তারা বাচ্চার ভালো চায় না। ভালো চাইলে আমার কথাটা না কেটে আমার যুক্তিটা দেখতে আসতো। আমি যদি কিছু খাওয়াতে বলি, আমি নিজে খাবার জন্য তো বলছি না, তাদের ছেলের জন্য তাদের বলছি। যাই হোক, এ বোধ এদের নেই, বাদ দাও। কন্ট্রোভার্সি জনরাতে কেউ কারণ নয়। আর যারা বাপই দেখে না, সেখানে মাও তো পারলো না, হেরে গেল, সেখানে দর্শকরা কি করবে। তো যাই হোক, এই অ্যাডাপ্টেড দিদি নাকি বাচ্চার মায়ের মিলন হলে ও ভীষণভাবে খুশি হবে এবং ও প্রোটেক্ট করবে। কত বড় মিথ্যাচারিতা, কত বড় টাইপের। তাহলে বর্তমানে টিনার ভিডিওতে দেখা যাচ্ছে যে তাকে কাজ করতে হচ্ছে। টিনা খুব সুখী টাইপের, কাজ করছি তো করছি না, কাজ করছি তো করছি, করবো তো করবো না, সুখী টাইপের না। পেটে 7 মাসের বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দেওয়াটা অ্যাডপ্টেড দিদি ভুলে গেছে, অথবা পয়সার জন্য মিথ্যাচার করছে। ওই বাড়িতে 4টে উঠে পুরো বাড়ির কাজ করে নারকোল নাড়ু বানিয়ে, তালের বড়া বানিয়ে লক্ষ্মী পুজো দিত। ওই কোন একটা মেলা আছে, সেখানে খিচুড়ি ভোগ দিত। এবং এই ষড়যন্ত্রকারী মা ছেলে বলতে বাধ্য হয়েছিল যে টিনা নেই বলে। সেটা তো আর ওরা স্বীকার করবে না, কিন্তু বলছে যে আমার মার পক্ষে অন্নভোগ দেওয়া সম্ভব নয়, কারণ মার হাতে নেবে না হয়তো ঠাকুর অন্নভোগ, লক্ষ্মীর হাতে লক্ষ্মী অন্নভোগ গ্রহণ করে। এই সমস্ত কাজ ওই বিশেষ করে তোমরা ছেড়ে দাও। একটা গ্রামের ব্লগারের কথা, কন্ট্রোভার্সিয়াল ব্লগারের কথা, মিথ্যাচারিতা করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পোষা ব্লগারের কথা ছেড়ে দাও। তোমরা যে কোনো গ্রামের বাড়ির গৃহবধূর কথা ভাবো তো। সুখী মানুষ হলে গ্রামে ঘরকন্যা করা যায়? সুখী মানুষ হলে ওই করোনাতে ওর শাশুড়ির কি পরিমাণ সেবা করেছে, ওই কচি বাচ্চা তাকে বুকে দুধ দিত, অথচ স্পেশাল খাবার ছিল না। টিনা সুখী টাইপের কি করে বলে? হ্যাঁ, বাপের বাড়িতে মেয়েদের বিহেভিয়ার আলাদা হয়। তাও ওই যে বলেছিল দীপা না, টিনার লাস্টের দিকে টিনাকে ঘিরে বাপের বাড়িতেও যে একটা অদ্ভুত পরিবেশ ক্রিয়েটেড হয়েছিল, টিনার কাজগুলো কেউ দেখাতো না। টিনা চিকেন যে টিনা দেখাতে পারবে না, ও রাঁধছে। প্লাস ও তখন ট্রমাটাইজড হয়ে আছে। এক তো বৌদি বাজে টাকা চুরি করে নিয়েছে, বক ঠকালো, আর পেছনে বেচু তো লেগেই আছে। এই সব কিছুতে ট্রমাটাইজড হয়ে আছে। ওরা বিশেষ ইচ্ছে ছিল না, নিজের ব্লগে চিকেন রাঁধা দেখায়নি, ওর মাও কিন্তু দেখায়নি, কোনো শর্টস করেও দেখায়নি। তার মানে বাপের বাড়িতেও কাজ করেছে, কিন্তু শ্বশুর বাড়ির খাটনি আর বাপের বাড়ির খাটনি তো আলাদা হয়। যে কোনো মেয়ে মানবে, নিজেও মানবে, কিন্তু ওই পয়সা রোজগার করতে গেলে মিথ্যাচারিতা তো করতে হয়। এবার টিনা এই কাজগুলোই অবশ্যই হেসে করছে, কারণ টিনা যদি কেঁদে কাজ করে, লোকে গিয়ে তাকে জুতোর বাড়ি মারবে, যেন লোকে টিনার ভরণ পোষণ করছে।
টিনাকে এরা চাকরানি প্রমাণ করেই ছাড়বে। আমি তো বলছি টিনা শ্বশুর বাড়িতে চাকরানি ছিল, যেখানে মানুষের স্বাধীনতা থাকে না। কাজ করলে তবে দুটি খেতে পাবে, প্লাস কামিয়ে দিতে হবে। কামিয়ে দিতে হবে মানে ঘরে বাইরে কাজ করতে হবে, তবে দুটি খেতে পাবে। লাস্টে তো রেট লাগানো হয়েছিল অ্যাকর্ডিং টু টিনা ব্লগ, ডিজিটাল প্রুফ রয়েছে। টিনা হেসে হেসে কাজ করছে কারণ দর্শকরা জুতোর বাড়ি মারবে বলে। দর্শকদের টিনা থোড়াই কেয়ার করে, আমরা এর আগেও দেখেছি টিনা থোড়াই কেয়ার করে দর্শকদের। মেন্টাল ট্রমা একটু কমে আসতে এখন ভিডিওতে কমেন্ট বক্সে ঢুকছে। ভরণ পোষণ দর্শকরা করবে, খেতে পড়তে দর্শকরা দেবে, ফালতু যত সব কথাবার্তা। সঙ্গে টিনার বিয়ে দিয়েছিল, সোনাইয়ের সঙ্গে বিয়েটা হলো না কেন রে টিন? বুঝতে পারছো? আমাকে আমার ছেলের গার্লফ্রেন্ড বলেছিল সেই মহিলা। কাকুর অ্যাঙ্গেলটা আনবে না তাই হয়। কাকু অবিবাহিত, অল্প বয়সী, সব টিনার সঙ্গে ব্যবহার যাই হোক, অন্তত মুখে কাকু ডাকটা রেখেছে। এতে টিনার কিছু এসে যায় না। যারা বলছে তাদের মানসিকতা এবং রুচিবোধ এবং শিক্ষা দীক্ষা প্রমাণ পায়। অ্যাকচুয়ালি পার্সোনাল অ্যাটাক নয়, কিন্তু বলতে গেলে গায়ে রিডি করে। একটা মেয়েকে কিছুতেই এরা ছাড়বে না। এরা রোজগারের জারিয়া করে বসে আছে। তিলোত্তমার মতো দুইছে, মানে মোষের মতো, গরুর মতো টিনাকে দুয়ে 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 নিজেদের রেশন জোগাড় করছে। এই তো এর ভিডিওতে ঠিকঠাক আয় হচ্ছিল না বলে ও ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে এসছে বাপের বাড়িতে, এবং সেই বাড়ি বাপের বাড়ি বেচার তালে আছে। বুঝতে পারছো তো? বুঝতেই পারছো ভিডিওটা যে কোনো উপায়ে টিনার নাম নিয়ে টিনার গায়ে কলঙ্ক লাগালে তবে যদি দর্শকরা পছন্দ করে তাহলে একটু উপায় হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দর্শকরা এই জ্বলনের পরিচয়টা পাওয়ার পর কিন্তু আর টিনার কুৎসা ঠিক সেভাবে প্রেফার করছে না, 2-4 জন ছাড়া, যারা পার্সেন্টেজে আসে না। দ্বিতীয় কথা, টিনা ওখানে কাজের লোক নয়, আত্মীয় হিসেবেই আছে। কাজের লোক হলে ঠাম্মি অতদিন ছুটিতে থাকতো না। ও বলছে আত্মীয়রা যেভাবে থাকে ওরা সেইভাবে থাকছে না। আজকে কাজের লোক হলে বাড়ির মালিক তার জন্য বিরিয়ানি নিয়ে আসতো না। কালকে কাকুর সঙ্গে বেড়াতে গেছিল, ওদের দেরি হয়ে গেছে বলে দাদু ঠাম্মা রান্না করে শুয়ে পড়েছে। তোমরাই ভাবো তো, বাড়ির রাঁধুনি বেড়াতে যাবে বলে বাড়ির মালকিন অফিস থেকে এসে রান্না করে, এটা সম্ভব? একটা একা পরিবার, নির্ঝঞ্ঝাট পরিবার, সেখানে টিনা গিয়ে আছে, এবার আনন্দ করে রয়েছে। ও চিড়ের পোলাও নিজে খেতে চেয়েছিল, ইয়াপ্পি নিজের পয়সায় আনিয়ে নিজে খেতে চেয়েছিল। কাজের লোক এই রকম ব্যবহার করে না, কিন্তু এ বোধহয় কোনোদিন কাজের লোক রাখেনি, যার জন্য জানে না যে কাজের লোক কেমন হয় বা তাদের সঙ্গে মালিক বা মালকিনের ইকুয়েশনটা কেমন হয়। আর কাকুর সঙ্গে টিনাকে লাগানোর যে ষড়যন্ত্র সেটা তো হবেই, তোমরা জানো। তোমরা আমাকে কোনো মতেই পার্সোনাল অ্যাটাক করছি এটা বলতে পারো না, কারণ দেখো যে কথাগুলো লাইভে বলা হচ্ছে, ওয়াইটি জনরাতে যে জিনিসটা তোমার আসছে সেটা কন্টেন্ট। বুঝতে পারছো তো? সে যা কারোর লাইভ হলেও যে কথাগুলো লাইভে বলা হয়েছে, সে এমনকি লোকে কমেন্ট তুলে তো ভিডিও করে, সেই কথাগুলো জিকের আমি করেছি। আচ্ছা, পার্সোনাল অ্যাটাক এটা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, টিনার সঙ্গে সোনাইয়ের ব্যবহারটা কোনোদিনই কাকা সুলভ ছিল না। টিনাকে সোনাইয়ের গলা ধরে ঝুলতে দেখেছো? লিপ টু লিপ কিস করতে দেখেছো? জড়িয়ে ধরে বসে থাকতে দেখেছো? হাক করতে দেখেছো? কি দেখেছো? টিনা ব্লগে এমন কি দেখা গেছে? সেদিন একটা লাইভে শুনলাম ওই পৃথিবী সম্বন্ধে, ধরি সম্বন্ধে, যে ধরির ছেলে কি ওয়াইটিতে আসে, বর্তমানে সোনাই কি ওয়াইটিতে আসছে, তাহলে সোনাইকে নিয়ে এইভাবে অভদ্র আলোচনা। সেও তো একটা মানুষ, সে না হয় টিনার মতো ফেমাস নয়, কিন্তু সেও তো মানুষ এবং চর্চিত নাম। তাহলে তার যে ওয়াইফ বা তার যে গার্লফ্রেন্ড, তার পরিবার, তারা হয়তো দেখছে। হ্যাঁ, টিনার সঙ্গে সোনাইয়ের বিয়েটা ঠিক সেরম ছিল না। সুতরাং পৃথিবী সত্য কাকু স্থানীয় সমস্ত পুরুষের সঙ্গে টিনা হচ্ছে ওই শোয়ার ব্যবস্থাই করছে। বুঝতে পারছো তো? কি বলবে বলো? মানুষ লাভ ম্যারেজ করে কেন? অতিরিক্ত ভালোবাসায়। ভালোবাসার মানুষটিকে জীবনে পেলে সব পাওয়া হয়ে যায়। তবু পুরুষের প্রতি এইরকম ধারণা কেন যে পুরুষ কাছে এলেই তার শুধু একটাই চাহিদা থাকে? পুরুষ মাথাতেও হাত দেয়। বিবেকানন্দ ছিলেন, তিনি আমাদের সকলের মানে পিতা তুল্য ছিলেন। আজকে বিবেকানন্দ ছিলেন বলে আমরা কিন্তু এই দরজাটায় দাঁড়িয়ে আছি, না হলে গলা অবধি ঘোমটা দিয়ে এতক্ষণে হয়তো পোস্ত বাসতাম বসে বসে শিলে, তাই না? খাওয়া দাওয়া করতে হচ্ছে। এইটা দেখে ও বলছে যে টিনা কাজের লোক, কিন্তু বাড়ির মালিক যে টিনার জন্য বিরিয়ানি এনে দিচ্ছে, যে তুই বেশি করে এনে দিচ্ছি, তুই সকালেও খাস, সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। বাড়ির মালকিনকে বলছে ঠাম্মি একটু চিঁড়ে পোলাও খেতে ইচ্ছে করছে, চিঁড়ে আনিয়ে দাও, তো সেটা দেখতে পাচ্ছে না। মটর পনির হচ্ছে, তো পনির ঠাম্মি আনাচ্ছে, মটরটা টিনা আনাচ্ছে। কোন কাজের লোক মালকিনের সঙ্গে এরকম ভাগাভাগি করে? শুধুমাত্র টিনার গায়ে দোষ দিয়ে পয়সা কামানো, এছাড়া এর মধ্যে অ্যাডজাস্ট করে আছে। তখন ও নিজের সংসারে ফিরতে পারলেই বাঁচে, ফিরতে পারলেই হয়। এত অ্যাডজাস্ট যখন করছে, এত কাণ্ডের পর কোনো মেয়ে ফিরতে পারে? আর নিজের সংসার কোথায় গো? শাশুড়ি যেখানে শোয় রাতের বিছানায়, স্বামীকে যেখানে রাতের বিছানায় একা পায় না, সেটা নিজের সংসার। যে সংসারে ড্যাশ বেটি বলে সেটা নিজের সংসার, নিজের কোনো কথা চলে না। তোমরা কি ভাবছো টিনা এখানে থাকলেই সোনা বাবা আমাদের বড় স্কুলে পড়তো? করতে দিত? এই মা ছেলে মিলে করতে দিত? জ্বলনের মা করতে কিছুতেই দিত না। না হলে টিনার পছন্দের টাইলস, টিনার বুকে একটা দাগা হয়ে আছে। তোরা যদি টিনার কোনো জিনিস নিবি না, তাহলে ওকে দিয়ে করালি কেন?
ঠিক যেরকম দেখো ইউনিভার্স কিরম ফেরত দেয়, ঠিক ওই রকম তোমরা ঢ্যাঁড়সের ভিডিও শুনলে তো, যে কার জন্যে সোনার পাত দেয়া শাঁকা হলো আর হয়েছে আলটিমেটলি কার জন্যে, দর্শকদের মিথ্যে কথা বলে ভিউ কামানো হয়েছিল, মাকে বানিয়ে দিয়েছি। ওরে বাবারে, বেটা অরুণা ইরানি আর ওই কে রে বাবা, অনিল কাপুর, অরুণা ইরানি আর অনিল কাপুরের বেটা। আলটিমেটলি দেখা গেল বেটা নয়, পার্সোনাল লাইফের খ্যাঁটা, পার্সোনাল লাইফের ঝ্যাঁটা। কারণ ওই পার্সোনাল লাইফে ওই খ্যাঁটা ঝ্যাঁটা না দিলে সে ভাগলবা হয়ে যাবে। আরে ইয়ার, মাঝে মাঝে হিন্দি কথা দেখে বুঝতে পারো না, শাশুড়ির হাতে সবুজ চুরি দেখে কিছু বোঝো না? তোমাদের ঢিলুতে কি আছে কিছু বোঝো না? না তোমাদের আছে, আমারই হয়তো বুঝতে ভুল হচ্ছে। যাই হোক, তো ওইটা নাকি টিনার সংসার। অ্যাকচুয়ালি টিনার অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটিটা এখন লোকের সামনে চলে আসছে, তো তার মানে লোকে খুব ভালোভাবে বুঝতে পারছে যে জ্বলনের মায়ের ব্যাপারটাও লোকের সামনে চলে আসছে। তার নাতিই বলে ভালো করে খেতে দেয় না, ভালো ভালো রান্না করে আমায় দেয় না, আর আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। আর এখন পাতানো দিদিও কিছু রিভিল করছে, যার জন্য টিনা কত অ্যাডজাস্ট করেছে এবং সে যে কত অ্যাডজাস্ট করতে পারে লোকে জানতে পারছে। তো সেটা এইভাবে অ্যাডাপ্টেড দিদি নারিফাই করতে আসছে। এতদিন সীমার আঁচল ছিল, এখন অ্যাডাপ্টেড দিদির আঁচল। এর আবার মানে আঁচল কিনা জানি না বাবা, এর হয়তো ওই কি ড্রেস পরে তার সঙ্গে কি ওনা টোনা আছে, কি একটা ড্রেস পরে না কাটা টাইপের, যাই হোক চুড়িদারের ইয়ে বা ফ্রকের কিছু একটা। মোট কথা আপাতত এই অ্যাডপ্টেড দিদিরই আশ্রয়। তা এইভাবে জিনিসটাকে ঢাকছে যে টিনা বড় কষ্টে আছে, টিনা ওদের মতো করে খাওয়া দাওয়া করছে। আমরা কিন্তু দেখছি টিনা নিজের মর্জির মালিক। টিনা সকালবেলায় ভাত খেতে পছন্দ করতো না, যেটা শ্বশুর বাড়িতে খেতে বাধ্য হতো। টিনা উচ্ছে দিয়ে মাছের ঝোল পছন্দ করতো না, যেটা ওর নিজের সংসারী ওর ড্যাশ বেটি বলা শাশুড়ি ওকে খেতে বাধ্য করতো। টিনা চলে যাবার পর কিন্তু ওরা পটল সুন্দরী মাছও খায় না, আর তোমার উচ্ছে দিয়ে মাছের ঝোলও খায় না, ভালো মন্দ খায়। এখন আবার অন্য ঘরেও এসি আছে আপুদের দয়া। জ্বলন তো কোনো কিছুই নিজে করেনি। জ্বলনের ব্লগে আজকে অনেক কিছু বলেছে যে নিজের রোজগারের জিনিস আর বাপের দেয়া জিনিসের কত তফাৎ। যেমন প্রাইভেট হচ্ছে নিজের রোজগারে, আর বাপের দেয়া জিনিস ছিল টিনা। বাপের দেয়া জিনিস অত যত্ন করে রাখতে হবে না, প্রাইভেট হচ্ছে নিজের রোজগারে অর্জিত জিনিস, ওর জন্য প্রাইভেটকে যত্ন করে রাখা হচ্ছে। টিনা একটা কানের দুল পায়নি, সে লকেট পাবে, অনেক কিছু পাবে। তো যাই হোক, তো টিনা নিজের সংসারই অ্যাডজাস্ট করতে পারে, ওদের বাড়িতে যখন এত কষ্ট করে অ্যাডজাস্ট করে আছে।